জীবন খুব সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে মানুষ অনেক বড় স্বপ্ন দেখে। ঠিক আমিও তার কোনো অংশে ব্যতিক্রমী নই। আর সেই স্বপ্ন পূরণের জন্য অবশ্যই কিন্তু নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে। আপনি যখন আত্মবিশ্বাসী হবেন তখনই আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি অনেক কাজ করব, আর সেই সাথে অনেক কথাও আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে একটু বাইরে বের হয়েছি ব্যালকনিতে, এসে দেখি আকাশের অনেক মন খারাপ। আকাশটা আজকে মেঘলা হয়ে আছে, তাই ভাবলাম এই ঠান্ডা দিনে খুব তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নেই। আজ সকালবেলা ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ করিনি। আজকে ভেবেছি সারাদিন রুমটাকে গোছাবো এবং সুন্দর করে পুরা বাসা আমি ক্লিন করে নিব। আর তাই তো আমি ফ্রেশ হয়ে রুমগুলো ডিপ ক্লিন করে নিচ্ছি। প্রথমে উপরের আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, উপরে ঝুল ছিল একটু, যদিও বা কয়েকদিন পর পর এগুলো ঝাড়ু দেওয়া হয়, তারপরেও জানি না কেন এগুলো হয়। তো আমি এইগুলো ঝাড়ু দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর তারপরে আমি একটু ফ্যানটা পরিষ্কার করে নিব। আসলে ফ্যানটা এত বেশি নোংরা হয়ে যায়, ফ্যান তো আর প্রতিদিন ডিপ ক্লিন করা পসিবল হয় না। তারপরেও আমি যেটুকু সময় পারি আমি চেষ্টা করি যে ফ্যানটাকে পরিষ্কার রাখার। আসলে ঝাড়ু দিয়ে হলেও আমি একটু করে ঝাড়া দিয়ে নেই। তো কয়েকদিন থেকে আসলে অলসতার কারণে আমি সেটাও করিনি, কেন জানি না, এটা আসলে অলসতার জন্যই হয়েছে মনে হয়। তো দেখেন অনেক বেশি নোংরা হয়েছে। তো আজকে ভাবলাম যে ফ্যানটাকে ডিপ ক্লিন করে নিব। শুরুতে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে আমি এটা ভেজা তেনা দিয়ে সুন্দর করে মুছে নিব। জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রমী হতে হবে, আত্মবিশ্বাসী এবং সেই সাথে বিনয়ী হতে হবে। ছোট্ট এই সংক্ষিপ্ত জীবনে কিন্তু আমি অনেক বড় বড় অভিজ্ঞতা পেয়েছি, বা অনেক বড় বড় অভিজ্ঞতা আমার হয়েছে। এই পৃথিবীতে আপনাকে কেউ কখনো হাত ধরে ধরে শেখাবে না যে এইটা তোমাকে করতে হবে, এইভাবে চলো, এইভাবে চললে তুমি বড় হতে পারবে। এটা কিন্তু নিজেকেই তৈরি করে নিতে হয়, নিজের চলার পথটা নিজেকেই দেখে নিতে হয়। আপনি যদি বাস্তবতাকে মেনে নিয়ে থাকেন বা বাস্তবতাকে আপনি বিশ্বাস করে থাকেন, তবে আপনার কিন্তু লক্ষ্য স্থির রাখতে হবে। আপনি যদি আপনার লক্ষ্য স্থির রাখতে না পারেন, তখন আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আপনার চিন্তাভাবনা যদি থাকে যে আমি এইটার পর ওইটা করব, বা ওইটার পর আমি ওইটা করতে যাব, তখন আপনি কখনোই জীবনে সাকসেস হতে পারবেন না। আসলে দিন শেষে কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না, আপনাকেই আপনার পথটা বেছে নিতে হবে। যদি আপনি কখনো মনে করেন যে আমি কেন এত পরিশ্রম করব, আমি কেন এত কষ্ট করতে যাব, আমার বাবার তো অঢেল ধন সম্পত্তি আছে, আমার বাবার তো অনেক ব্যাংক ব্যালেন্স আছে, আসলে দিন শেষে কিন্তু আপনার বাবাও আপনার পাশে দাঁড়াবে না। আছে আপনার বাবার, কিন্তু আপনার কি আছে? আসলে আপনার যা আছে এটাই আপনার সবথেকে বড় সম্পদ। আর তাই আপনি নিজের পরিচয়ে বাঁচতে শেখেন। আর নিজের পরিচয়ে বাঁচতে হলে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। আপনি যখন সমাজে প্রতিষ্ঠিত হবেন, তখন সমাজ আপনাকে খুঁজে নেবে, আপনাকে খুঁজতে হবে না। বাবার অর্থ সম্পদ এখন আপনার কাজে লাগবে না। এই সময়টিতে আপনাকে পরিশ্রমী হতে হবে, আর পরিশ্রম করে অর্জন করতে হবে। আপনি একটা সময় যখন বাবার অর্থ সম্পদ পাবেন, তখন কিন্তু সেগুলো আর আপনার কাজে লাগবে না, কারণ তখন আপনার পরিশ্রম করার মতো কোনো বয়স থাকবে না। তাই বলছি, এই সময়টাতে আপনারা যে যত পারেন কঠোর পরিশ্রমী হয়ে যান, সেই সাথে আত্মবিশ্বাসীও বিনয়ী হয়ে যান। দেখবেন যে আপনার জীবনের লক্ষ্যে আপনি পৌঁছে গেছেন খুব তাড়াতাড়ি। তাই আমি মনে করি নিজের যা আছে তাই নিয়ে বাঁচতে শিখব, বা আমিও তাই করি, মনে প্রাণে আমি সেটাই বিশ্বাস করি। যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন, তবে আপনি আপনার পড়াশোনাকে কাজে লাগান। যদি আপনার অন্য কোনো বিষয়ে প্রতিভা থেকে থাকে, তবে আপনি সেই প্রতিভাকে কাজে লাগান। আসলে দেখবেন জীবন কখনো থেমে থাকে না, কারো অপেক্ষায় থাকে না। কঠোর পরিশ্রমী হয়ে যান, দেখবেন যে একটা সময় আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন, সাফল্যের দেখা পেয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম, আর সেই সাথে আমার রুম গোছানোর কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি রান্না বসাতে যাব। আর সকাল সকাল উঠেই আমি এই কাজগুলো করতে নিয়েছি, কেননা যদি ঝড় বৃষ্টি এসে যায় তখন আর করতে পারবো না ঝড় বৃষ্টির কারণে। তো সেই জন্য আজকে যেহেতু বাসা ফাঁকা আছে, আমি ভেবেছি যে আগে রুমগুলোকে ক্লিন করে নেব সুন্দর করে।
আমি যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠে যাই, সেই জন্য আমি মনে করি যে আগে রুমটাকে ক্লিন করে নিলে বা রুম গুছিয়ে নিলে আমি বাকি কাজগুলো সব সিস্টেম মতো করতে পারবো। আর বরাবরের মতো আজকেও তাই করেছি, শুরুতে এই রুমগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না করতে এসেছি। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া ভাজি, বড় মাছ বেগুন দিয়ে ঝোল করব আর লাল শাক ভাজি করব। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আর যদি আপনারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন প্লিজ ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। যারা এত কষ্ট করে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছেন বা দেখেন প্রতিনিয়ত, আপনাদেরকেও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমার কাছে কিন্তু এভাবে মিষ্টি কুমড়া ভাজিটা অনেক বেশি ভালো লাগে। আমার এটা অনেক বেশি পছন্দের একটা খাবার। আর মিষ্টি কুমড়ার তো ঝোল আমরা বরাবরই খেয়েই থাকি বা অনেক সবজিতেও অনেক মিষ্টি কুমড়া খেয়ে থাকি। তো একঘেয়েমি রান্না খেতে খেতে আসলে ভালো লাগে না, তাই যদি একটু বিভিন্নভাবে রান্না করা যায় মনে হয় যে খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। কি আর বলবো কষ্টের কথা, সারাদিন এত কাজ করি তবুও জামাইয়ের মন পাই না। অফিস থেকে সে এসে বলে কি এমন কাজ করেছ, সারাদিন তো শুয়ে বসেই ছিলা। এদিকে আমি এক সাইডে বেগুন এবং আলু কেটে রেখেছি, সুন্দর করে ধুয়ে আসলে পানি ঝরিয়ে নিয়েছি। এটা আমি এখন রান্না করব মাছ দিয়ে, একটা ঝোল করব। আসলে শুকনো তরকারি খেতে ভালো লাগে না বা এটা শরীরের জন্যও ভালো না, তো সেই জন্য আমি এখন এগুলো রান্না করে নিব। আমি তো এভাবে রান্না করছি, জানি না আপনারা পছন্দ করবেন কি না। আর আপনারা কিভাবে বেগুন মাছ দিয়ে রান্না করে থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর মাছে ছিল অনেক বড় বড় ডিম, তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ফাইনালি আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি লাল শাক ভাজি করব। আর মাছের ঝোলটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা হয়তো বা বলবেন আপু আপনি রান্না করে আবার আপনিই প্রশংসা করছেন। আসলে এখন হয়েছে কি, আমাদের সমাজের অবস্থা নিজের ঢোলটা নিজেকেই পিটাতে হয়, অন্যকে পিটাতে দিলে দেখবেন যে ঢোল নষ্ট করে ফেলবে। শাক ভাজি করার জন্য লাল শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখন কড়াই দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু শাকটাকে আগে পানি ঝরিয়ে নিয়েছি। আপনি দেখবেন যে ধোয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি কড়াই দিয়ে দেন শাক থেকে অনেক বেশি পানি বের হয়, আর সেই পানি শুকাতে অনেক সময় লেগে যায়। তো সেই জন্য আমি ভালোভাবে ধুয়ে ডালাতে করে পানি ঝরিয়ে নিয়েছি। একটা মজার ব্যাপার কি জানেন, যখন আমি লাল শাকটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি লাল শাকটা আমার সবুজ হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার ছিল। তো এটা কেন হয়েছে আমি আসলে জানি না, তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানাবেন। ফাইনালি সব রান্না শেষ হয়েছে আমার। আর এখন বিকাল টাইমে আমি একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম। পেয়ারাগুলো নিয়ে এসেছে আমার বর বাজার থেকে, তো পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল, সেগুলো আমি লবণ ঝাল দিয়ে এইভাবে একটু ঝালাই নিয়েছি। আমার কাছে এটাতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আর আপনারা সবাই নিয়মিত কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন। সবাইকে অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।